রে তোর হবে রে মরণ, তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী হবে না একবার ভাবলি না রে তোর হবে রে মরণ। পাগল মন অবুঝ মোহন রে একবার ভাবলি না রে তোর হবে রে মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাকদিনে আজরাইলে ফাঁসি দিব মোদের গলে, শেষ করিবে আমাদের জীবন মনরে। হঠাৎ দিনে আজরাইলে ফাঁসি দিব মোদের গলে, শেষ করিবে আমাদের জীবন। ওই কবরে আমার সঙ্গী সেই দিন, ওই কবরে আমার সঙ্গী সেই দিন নবী নূরি তরণ। একবার ভাবলি না রে তোর হবে রে মরণ। পাগল মন অবুঝ মোহন রে একবার ভাবলি না রে তোর হবে রে মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হানা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু। আবু জেহেল একটা চোর আর পাঁচটা তাবুকের বাড়ি মারিয়া আল্লাহর নবীরে দোলার মধ্যে ফেলে নবী যখন অজ্ঞান হয়ে গেছে। আবু জেহেল বলেন মুহাম্মদ আজকে একটা চোর আর পাঁচটা তাবুকের বাড়ি দিলাম। আবু জেহেল রে মুহাম্মদ রে আমি আবু জেহেল চলে গেলাম, যদি কোরআন কালিমার দাওয়াতটা মক্কা তুমি বন্ধ করে না দাও, আর মুহাম্মদ আগামী দিন বাঁচার কোনো কায়দায় পাবা না, আগামী দিন বাঁচতে পারবো না, আমি যাবো শেষ করে দেবো। আল্লাহ নবী বাসায় আসবেন, বাসায় আসলাম আল্লাহ নবী খানায় কাবা ধরাইয়া ফোপা ফোপা কাঁদতেছি, চোখ জোড়া পানি ছেড়ে নবী আমার কান্দে। খানায় কাবা ধরাইয়া এবারে আমার মা নাই পাঠে আর আপনি কোন জমিনে চলে দেখলাম না, আমার দাদা তোর মুক্তারের জমিনে নাই, আপন বলতে কেউ নাই, এমন করেই বুঝে লাগাত করলো, মারলো আমারে। খানায় কাবার হাতির নামে জায়গা যখন নবী আমার কান্না করে, নবীর চাচা আমির হামজা এখন ইসলাম কবুল করে নাই, ইসলাম কবুল করার পূর্বে তীর ধনুক নিয়ে হরিণ শিকারের জন্য বের হয়েছে। গত 3 দিনের ভিতরে একটা দিন একটা হরিণ পায় নাই, আজকে আবার রওনা দেশে। বাসার থেকে বের হয়ে দেখে সামনে 3টা হরিণ একবারে টান টান দাঁড়াইয়া। একবার জবান খুলে বলা যাবে মারহাবা আল্লাহু আকবার বলা। সামনে 3টা হরিণ কি আজকে বুঝি আমার কপাল ভালো নেই, 3 দিন পর্যন্ত একটাও নাই, আর আজ একবারে সামনে 3টা হরিণ। আমি হামলা বলে হরিণ রে আমি এমন একজন তীরন্দাজ, উড়ন্ত পাখির তীর মারলে উড়ন্ত পাখি জমিনে পড়ে যায়, আর হরিণ আর বাঁচার কায়দা নাই। আল্লাহ বলে আমি হামজা তুমি বড় তীরন্দাজ, এই শক্তি কিন্তু দেশে কে একবার আওয়াজ দেখুন না হয়নি, আওয়াজ দেওয়ার লাগবে শক্তি দেশে আল্লাহ। এই তীরন্দাজের হাতের মধ্যে শক্তি দিল আল্লাহ, এম দিল, লক্ষণ দিল আল্লাহ। আমির হামজা যখন প্রথম তীর মারছেন, প্রথম তীরটার ডান দিকে গাছটা খেয়ে চলে যায়,
আবার একটা তীর মারছে, এই তীরটা বাম দিকে পেঁচলা খেয়ে চলে যায়। আবার আরেকটা তীর যখন মারছে উপর দিকে পেঁচলা খেয়ে উপর দিকে চলে যায়। আমির হামজা আশ্চর্য হয়ে গেছে, খুবই আশ্চর্য হয়ে গেছে। জীবনে কোনোদিন আমার তীর এভাবে বিফল যায় না। আজকে তিনটা তীর, একটা তীরও লাগে না, একটা তীরও লাগে না। ব্যাপার কি? তিনটা তীর তিন দিকে চলে গেল। তিনটা হরিণ একটা দাদা পরিমাণ নড়াচড়া করে না। জীবনে কত হরিণ শিকার করলাম, একটা হরিণ দেখবার পরে দর মারেন, বাচ্চাগুলো দর মারে। আজ তিনটা হরিণ এক জায়গায় দাঁড়াইয়া তিনবার তীর মারলাম। এই তীর দেখার পরে হরিণ গুলা যায় না। আমি হামজা তাকে দেখে রে তিনটা হরিণের চোখ ভেবে পানি ফোটাগুলি আল্লাহ জমিনে টপকায় পড়ে। একবার জবান খুলে বলা যাবে মারহাবা। ভাইজান আমার, যে নবীর প্রেমে আল্লাহ পাগল, যে নবীর প্রেমে আল্লাহ পাগল, যে নবীজির চেহারার দিকে তাকালে জাহান্নাম হারাম হয়, আল্লাহর জান্নাতের বাজেট হয় রে। যে নবীজির সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। যে নবী ইশারা করলে পাথরের দলা আল্লাহ পাক সোনার দলা বানায় দেয়। যে নবীজি চাইলে উহুদ পাহাড়কে আল্লাহ পাক সোনার পাহাড় বানায় দিতেন। এই নবীর আবু জেহেল মারিয়া, আবু জেহেল মারায় বাসায় আর তিনটা হরিণ, তিন হরিণ চুক্তি করেছে মরে হয়ে যাব। আজকে আমির হামজা দেখি কি কিভাবে মারতে পারে। আল্লাহ কয় আমির হামজা তিনটা না 3000 তীর মারি, একটা তীর লাগবে না। একবার জবান খুলে বলা যাবে মারহাবা। আল্লাহ আকবার বলা হয়েছে, একটাও লাগবে না। আমার তিনটা তীর মারছি, তিনটা তীর যখন লাগে না, আমি হামজা আস্তে আস্তে হরিণের কাছে যেতেছে। হরিণ গুলা যখন নড়াচড়া করে না, চোখ ভরা পানি গুলা টপকায় টপকায় পড়তেছে। হরিণ তিনটি হরিণী কান্না করতেছে। একটা হরিণ নড়াচড়া করে না, আরো কাছে গেছে তাও নড়ে না, আরো কাছে গেছে তাও নড়ে না। হরিণ তিনটি আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ যদি একটাবার যদি পারমিশন দাও, অনুমতি দাও, জবান খুলে দাও, আবু জেহেলের সঙ্গে কথা বলবো। মামুদ কার গায়ে আঘাত করেছে, কার গায়ে আঘাত করেছে, যদি জবান খুলে দাও তাহলে একটাবারের জন্য আল্লাহ কথা বলতাম। ভাইজান আমার, আল্লাহ পাক হরিণের জবান খুলে দিয়েছে, আল্লাহ পাক হরিণের জবান খুলে দিয়েছে। হরিণের জবান যখন খুলে দিয়েছি, হরিণের জবান খোলার পর হরিণ তিনটি ডেকে বলে, আমি হামজা, মুহাম্মদের কেউ আছে না? নাই, একটাবার বলো না। আমাদের মন বলে মুহাম্মদের জমিনে কেউ নাই রে। আব্বা নাই, চেহারা দেখে নাই, মা নাই, মোহাম্মদ তার দাদা আব্দুল মুত্তালিব নাই, নানা হাজরি জমিনে নাই, কেউ বুঝি নাই রে, কেউ নাই। তাই বুঝি রে এমন করে মোহাম্মদকে কাফের বিমের আঘাত করবে কেউ জানবে না। শুনতে দেরি আছে আবার জানাবার, আমি হামলার কলিজার মধ্যে যেন বিষের তীর এসে বিধে পড়লো, এমন একটা আঘাত লাগলো। দেখে বলে, রে হরিণীরা কি বলিস তোরা, মোহাম্মদকে কে মারতে বললা? দেখে বলে, তুমি আমাদেরকে মারার জন্য ব্যাকুল হয়ে আসো, আমাদেরকে স্বীকার করবা রে। আমি হামজা, যার জন্য আল্লাহ নিজে পাগল রে, যার জন্য আল্লাহ পাক নিজে পাগল, যে নবীর মা নাই, আব্বার চেহারা দেখে নাই, কোরআন কালিমার দেওয়ার কারণে এমন করে মারবে আবু জেহেল, তুমি দেখবো আবার হয়ে যাবা। একবার যাও খানাকে বড় অপোজিটে হাতিম নামে জায়গায় রহমতের মুনতাজাম বরাবর দেখো মাথা লাগাইয়া মোহাম্মদ কান্না করতেছে, মা বলিয়া আব্বা বলে কান্না করতেছে, চোখ ভরা পানিগুলা ছেড়ে দেয়। গিয়ে দেখো না আবু জেহেল মোহাম্মদকে কত মার দিয়েছে। আমি হামজা একটা বড় দেরি করে নাই, এক ধরি খানাকে বড় অপোজিটে রহমতের মুনতাজাম হাতিম নামে জায়গায় এসে লক্ষ্য করে দেখে নবী আমার মাথা লাগাইয়া কান্না করতেছে। যখন পিঠ মোবারকে হাত দিয়েছে, হাত দিতে দেরি দেখে হাতটা রক্তে ভিজে গেছে। জামা যখন আলোক করেছে, লক্ষ্য করে দেখে 5টা চাবুকের বাড়ির দাগ নবীর দেহ মোবারকে। একবার জবান খুলে বলা যাবে নাউযুবিল্লাহ। নবী আমার লক্ষ্য করেছে চাচার আমির হামজা এসেছে। যখন নাকি ডাকতেছে, বাবা মোহাম্মদ রে, তুই কি মনে করছিস তোর কেউ নাই? কে বলেছে তোর মক্কা জমিনে কেউ নাই? আমি তোর চাচা, আমি হামজা আছি, কেউ যদিও না থাকে আমি আছি। কেন কান্না করি বল? কে তোর এমন করে মেরেছে বল? নবী আমার কথা বল না, সবাই কান্না করে। যখন নবীর মুখটা যখন একবার বাহু মোবারক ধরে হাত মারছে, যখন টান মারছে, লক্ষ্য করে তাকায় দেখে নবীর গাল মোবারকে চরের চিহ্ন দেখা যায়। কে মেরেছে? কে মেরেছে এমন করে? নবী আমার আছে
আস্তে করে কান্না করে আর বলে, চাচা মক্কার জমিনে কোরআন কালিমা দেওয়ার দরকার নেই, অন্য কোনো কারণ আমার না, কারো সম্পদ কেড়ে নেই নাই, আমানতের খেয়ানত করি নাই, কারো মাল সামান লুণ্ঠন করে নেই নাই চাচা, শুধু কোরআন কালিমা দেওয়া বন্ধ করবো না, এই কারণে আবু জেহেল এমন করে ফাঁকা রাস্তা চাপা মারবা পাহাড়ের মাঝখানে ধরে আমার এমন করে মেরেছে, এমন করেই আমার মেরেছে চাচা, এমন করে মেরেছে। আমি হামজা এক পলক দেরি করে নাই, একটা ধরে আবু জেহেলের বাসায় যাইয়া ডেকে ডেকে বলে, আবু জেহেল দরজা খোল। আবু জেহেল বলে, আমি হামজা এমন বেয়াদবের মতো ডাক দিলা তুমি, তোমার কি একবারে মান সম্মান চলে গেছে, আমার কি মান সম্মান নাই, এমন করে ডাক দিলাম, খোল দরজা। দরজা খুলেছে। কেন আমি হামজা তোরা ডেকে বলে, জানতে চাই আমার ভাতিজা মুহাম্মদের অন্যায় কি, কোন কারণে চাবুক দিয়ে মেরেছ, কোন কারণে গাল মোবারকে চর মেরেছ, একবার বলো। আবু জেহেল বলে, আমি হামজা তুমি কি জানো না কোন কারণে আমি আবু জেহেল মুহাম্মদকে মারবো, আমি কি টাকার জন্য মারবো, সম্পদের জন্য মারবো, একটা ভেজাল মন্ত্র দিয়ে মক্কা নষ্ট করেছেন, ভেজাল একটা কিতাবের দাওয়াত দিয়ে, এমন একটা জাদুর কিতাব যে কিতাব তেলাওয়াত করিয়া মক্কার যুবকরা পাগল হয়ে গেছে, এই পাগল যেন না হয়, তন্ত্র মন্ত্র কালিমা যেন না পড়ে, এই জন্য বাধা দিয়েছি, নিষেধ করে দিয়েছি, কিন্তু নিষেধ মানো না, এই জন্য একটা চট দিলাম আর 5টা চাবুকের বাড়ি দিলাম, যদি মুহাম্মদ একটু হলো বোঝে। বলতে দেরি আছে, ধনুকের উল্টা পিঠ দিয়া একটু ধরে বাড়িতেছে, আবু জেহেলের কপাল কেটে যখন রক্ত বের হয়ে একবার ধনুকের রক্ত লাগা আছে, আল্লাহ নবীর সামনে এসে ডেকে ডেকে আমি হামজা বলে, চাচা ও চাচা আপনি এক ধরে গেলেন কোন জায়গায়, বলে ভাতিজারে সহ্য করতে পারি নাই, তোর জাঘাত করেছে রে ভাতিজা, তার কাছে গিয়েছিলাম, দেখ ভাতিজা দেখ টাকা দেখ, আমার ভাতিজারে মারবে, মক্কা জমিনে তারে আনলে ছেড়ে দেওয়া যাবে না, আমিও তার কপাল ফাটায় রক্ত বের করেছি। আল্লাহ নবী আমি হামজা বুকের পরে মাথা লাগায় আর ফোপায় ফোপায় কান্দার বলে, চাচা কাউরে মারলে আমি মুহাম্মদ খুশি হব না, কাউরে আঘাত করলে খুশি হব না, কারো রক্ত দিয়ে খুশি হব না। চাচা আজকে খানায় যাওয়ার সামনে একটা জিনিস যাবো, যদি দেন জিনিস খানা দেন তাহলে বড় খুশি হয়ে যাব। আমি হামজা দেখে বলে, ভাতিজারে আজকে যা চাবি খানায় খাবার সামনে তোর জন্য বাজেট হয়ে যাবে, যা চাবি বরাদ্দ হয়ে যাবে, কি চার বল না, যা চাবি তোর জন্য বাজেট হয়ে যাবে। আল্লাহ নবী ডেকে বলে, চাচা কিছুই যায় না, কিছুই যায় না, একটা জিনিস চাই, একবার আপনার বুকের সাথে মাথা লাগায় দিতি, আমার কানের কাছে একবার আপনার মুখটা লাগাইয়া যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি একবার পড়েন আমি সবচেয়ে বড় খুশি হয়ে যাব। আমি হামজা ডেকে ডেকে বলতেছে, ভাতিজা মুহাম্মদ তাহলে খানায় কাবা সামনে আয়, খানায় কাবা জড়াইয়া খাদ্যে জড়িয়া আরেক হাত দিয়ে আমার নবীরে জড়াইয়া বলতেছে, ভাতিজা মুহাম্মদ খানায় কাবা সাক্ষী রেখেন কালেমার মালা পড়ায় দিলাম, হে মুহাম্মদ আজ থেকে তুই শুধু আমার ভাতিজা না, তুই বলি আমি হামজার কলিজা, একবার জবান খুলে বলা যাবে মারহাবা, প্রাণ করে কালিমা ঠোঙ্গার লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভববিলাসে শান্তি নারে হয়,
কারীমকে যারা ভালোবাসে, আল্লাহর কালামের পক্ষে যারা থাকে, নবীর যারা ভালোবাসে, নবীর পক্ষে যারা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমনে কবুল করে নেয়। বাজার ভাইরা আমার, ইসলামের প্রথম যুদ্ধের নাম ছিল বদর যুদ্ধ। যখন কিসের যুদ্ধ? আরো যখন বদর জানা দরকার। ইসলামের প্রথম যুদ্ধ নাম হলো বদর। মুসলমানদের সংখ্যা হলো 313 জন। 313। কাফের বেঈমানদের পক্ষে ছিল 1000। যখন কয় হাজার? 1000। এরা হলো 313 জন, এরা হলো 1000। আল্লাহ নবী বদরের প্রান্তরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হাত বাড়াইয়া দোয়া করলেন, মাবুদ আবুদের নিচু জায়গা নিল, আমাদেরকে নিচু জায়গা দিল। আবুদের ভালো জায়গা নিল, আমাদেরকে খারাপ জায়গা দিল। এমন খারাপ জায়গা যে বালুকাময় জায়গা, পা রাখলে পাটা বালুর মধ্যে দেবে যায়, পাটা হলো ভালো করে নড়াচড়া করা যায় না, দৌড়াদৌড়ি করা যায় না। এমন একটা জায়গা বাছাই করে আবুদের আগে বারোটা নিল। আল্লাহ পাক বলেন, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। খারাপ ভালো বানাতে পারে আল্লাহ, ভালোটাও খারাপ আল্লাহ বানাতে পারে। যখন ঠিক না আল্লাহ পাক কোনো আওয়াজ দিয়ে লাকারু নাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর খেলা বোঝা বড় ভার। আমার আবুদের আগে নিশ্চিত যে আমরা দিতে যাবো, সংখ্যা আমরা 1000। ধরুন 1000। আর 313 জন আবুদের লক্ষ্য করেছে। 313 জনের ভেতর 311 জন হলো বড়, 2 জন হলো ছোট, একবারে ছোট। মুআয আর মুআয়েজ 2 ভাই, এরা ছোট। এদেরকে দিয়ে 313 জন। এই 313 জনের হলো যুদ্ধের ময়দানে ব্যাপার না। আমরা হলাম 1000। আমাদের অস্ত্র আছে, ওদের অস্ত্র নাই। আল্লাহ নবীকে লক্ষ্য করে দেখতেছে রে, আমাদের জন্য জায়গা যেটা হয়েছে এটা হলো খারাপ জায়গা। আবু ওদের উঁচু জায়গা নিয়েছে, তারপরও জায়গাটা বড়, একবারে ভালো জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দোয়ার বরকতে এত বৃষ্টি দিল, এত বৃষ্টি দিল। এই বৃষ্টি দেওয়ার কারণে বালুকাময় জায়গা একবারে সিমেন্টের মতো হয়ে গেছে। একবার জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। বালুর মধ্যে পানি পড়লে কেমন হয়? একবারে শক্ত। আর উপরে জায়গাটা ছিল এটা হলো মাটি। আবু জেহেল পা দিলে এক জায়গায়, পায় আমনি যায় আরেক জায়গায়। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়ে দোয়া করলেন। সবার জন্য নবী আমার তরবারির ব্যবস্থা করতে পারলেন না, কারো ঢাল দিলেন, কারো তরবারি দিলেন। আবার বেশিরভাগ 313 জনের মধ্যে বেশিরভাগকে খেজুরের শুকনো ডালা দিলেন। আল্লাহ নবী দোয়া করতেছেন, আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ, কোরআনের প্রথম যুদ্ধ, এই যুদ্ধ যদি মুসলমান হেরে যায় তাহলে চিরতরে একবারে ইসলাম দেবে যাবে। আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ বিজয়ী বানায় দিও। নবী দোয়া করতেছে আর শুকনো খেজুরের ডাল দিয়েছে। কিতাবুল মাগাজি প্রমাণ করেন আল্লাহ নবী দেখলেন কাফের ঈমানরা তরবারিতে আঘাত করে, এই আঘাত করলে তরবারিতে আঘাত করে যেমন মানুষ টুকরো হয়ে যায়, নবীর প্রাণপ্রিয় সাহাবীরা শুকনো খেজুরের ডাল দিয়ে এমনি করে আল্লাহর উপর আঘাত করে, একটা করে আঘাত দেয়। তরবারির আঘাতে যেমন টুকরো হয়, শুকনো খেজুরের ডালেও কাফের ঈমানরা টুকরা হয়ে যায়। একবার জবান খুলে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার কোন আওয়াজ? ইবাদতের মালিককে আল্লাহ। বদর যুদ্ধ আল্লাহ পাক বিজয় দিয়ে দিলেন। তারপরে যে যুদ্ধটা, এই যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। যখন কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। উহুদের ময়দান আল্লাহ রাসূলের সময় মদিনায়। যখন কোন জায়গায়? মদিনার জমিনে। আল্লাহ যদি আপনাদেরকে নেয় রে উহুদের ময়দানে যাবেন, হজ নিলে মদিনায় যাইয়া বাসার থেকে নবীর রওজা থেকে এইদিকে তাকাইয়ে দেখবেন বিশাল বড় পাহাড়। অত বড় পাহাড় আর নাই। এই জন্য বেশিরভাগ হাদিস শরীফের মধ্যে উহুদ পাহাড়ের কথা বলে। উহুদ পাহাড় বিশাল বড় পাহাড়, মদিনার 3 দিকে ঘেরা করা পাহাড়। এই পাহাড় উহুদের প্রান্তরে
দ্বিতীয় যুদ্ধ যখন হয় ওই সময় মুসলমানদের সংখ্যা হলো 1000। যখন কয় হাজার? মুসলমানদের সংখ্যা হলো 1000, কাফের ইমান ছিল 3000। যখন কয় হাজার? এরা হলো 1000 মুসলমান, ওরা হলো 3000। এই 3000 ভেতরে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার এই বাগ বরাবর পুশিং পাশিং দিয়ে সব বাগায় নিতে বাইরে যুদ্ধের ময়দানে যাইও না। বদর যুদ্ধে দেখো কতজন শহীদ হয়েছে, ওই সমস্ত কান্নাই দেখো পুরায় যায় নাই। কেউ মা হারা হয়েছে, আবার কেউ সন্তান হারা হয়েছে, কেউ বা স্বামী হারা হয়েছে, কেউ বা বেটা হারা হয়েছে, এখনো সেই সব যায় নাই। নবী আবার যুদ্ধের কথা বললো, উহুদের ময়দানে যুদ্ধে যায়ও না, যুদ্ধে যায়ও না। নবী 1000 সৈন্য রেডি করলেন মদিনার জমিনে, উহুদের প্রান্তরে যুদ্ধ হবে। আমার আল্লাহ নবী 1000 সৈন্য, হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি 1000 গুনতেছেন, 1000 দ্বিগুণ না। নবী আপনি জানেন না, আপনি জানেন না ওই 1000 ভেতরে 300 জনকে পুশিং পাশিং দিয়ে পাম্পটি দিয়ে ভাগায় নিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। এখন আর আছে 700 জন। ধরুন কতজন? 700 জন। আর ওরা হলো 3000। ইয়া রাসূলুল্লাহ এই 700 জনকে 3000 সাথে আমরা পুরোতে পারবো উহুদের বান্দরে? নবীজি ওখানে গেলে রক্তক্ষরণ হবে, কতজন শহীদ হয়ে যাবে, আমরা পারবো নাকি? হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা যুবক মদিনার জমিনে আছে, ওই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের পাদদেশে দাউদ তার বাসা। এই যুবকটার নাম হলো আমর। ওর নাম কি? ওমর না, নাম হলো আমর। আর বাবা নাই, ঘরে তার মা আছে, এখনো বিয়ে করে নাই। বিশাল বড় দেহের মালিক হলো আমর। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আমরকে যদি ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের ভেতরে আনা যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআনের বিজয় করবে, আমাদের সম্মান করবে। যুদ্ধের ময়দানে, যে যুদ্ধের ময়দানে আমর থাকবে, এই যুদ্ধের ময়দানে আশা করা যায় মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। কাফের বেঈমানরা 3000 লোক বলতে পারবে না। আমর বিশাল দেহের অধিকারী, বিশাল শক্তিশালী আমর। এই আমরকে একেবারে দাওয়াত দেয় না। আল্লাহ রাসূল বলেন আবু বকর এই আমরের বাসা কোন জায়গায়? বলে নবীজি ওই যে ওইখানে বাসা, প্রয়োজন আপনার সঙ্গে আমি যাব। ওমর বলে আমিও যাব, ওসমান গনি বলে আমিও যাব, হযরত আলী বলে নবীজি চাইলে আমিও যাব। আল্লাহ রাসূল বলেন না কারো যাওয়া লাগবে না রে, কারো যাওয়া লাগবে না, আমি নবী একা আমরের বাসায় দাওয়াত দেওয়ার জন্য যাব। একবার জবান খুলে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার। কোন আওয়াজ? যে নবীর জন্য আল্লাহ পাগল, যে নবী ইশারা দিলে পাথরের দলাকে আল্লাহ পাক সোনার দলা বানিয়ে দেয়, যে নবী ইশারা করলে তাজা গাছ জমিন থেকে উঠে এসে নবীর সামনে টান টান দাঁড়িয়ে যায়। যে নবীজি মিরাজে যাবে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠাইছে, নবীর ডাইরেক্ট যাও আমার নবীর দাওয়াত দাও, আমার নবী আমার মেহমান হবে। 1,24,000 পয়গম্বরের ভেতরে কোন পয়গম্বর আল্লাহর মেহমান না, আমাদের নবী হলেন আল্লাহর মেহমান। একবার জবান খুলে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার। কোন আমাদের নবী হলেন আল্লাহর মেহমান। আল্লাহ পাক বলে ফেরেশতা জিবরাইল যাও আমার নবী উম্মে হানির ভাই শাহিদ আছে, মা উম্মে হানির ঘরটা ছিল হলো হাতিম নামের জায়গা থেকে একটু খানায় কাবায় যারা গেছেন, খানায় কাবার দরজা বরাবর হাতের একটু বাম দিকে ভাবে বলে বাম দিকে হলো মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম বরাবর একটু সামনে গেলে আবে জমজম কুয়া। এই আবে জমজম কুয়া পার দিয়েই একবারে মাথার মধ্যে শেষ, ওইখানে ছিল উম্মে হানির ঘরটা। এই ঘরের মধ্যে আল্লাহ নবী শাহিদ ছিল। ফেরেশতা জিবরাইল আল্লাহ হুকুমে যখন নবীর ঘরে আসলেন, নবীর কেমনে জাগাবেন, ঘুমন্ত মানুষকে কেমনে জাগাবেন, ডাক দিলে যে আদবি হবে, ঘুম ভাঙালে কষ্ট হবে, কিন্তু আল্লাহর মেহমানের জন্য ডাকাও লাগে। কেমনে ডাক দিব? আমার কেমনে ডাক দিবেন? কিতাব প্রমাণ করেন। ফেরেশতা জিবরাইল ধাক্কা দেন নাই, নবীর মাথা ধরেন নাই, ধাক্কা দেন নাই, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন নাই, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন নাই। ফেরেশতা জিবরাইলের নরম জিহ্বাটা আল্লাহ রাসূল কদম মোবারকে লাগায় চাটতে শুরু করেছে। একবার জবান খুলে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী আমার জায়গা হয়ে গেলেন, দেখে বলে রে ফেরেশতা জিবরাইল আমার ডাক দিলে চলতো, তোমার জিহ্বা লাগায় দিলা।
ফেরেশতা জিবরাইল বলে নবীজি আমার জিহ্বা মোবারক লাগাই আপনার কদম মোবারকে আমি জিবরাইলের জীবন ধন্য হয়ে গেল। আল্লাহু আকবার নামাজ দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন আপনি আল্লাহর মেহমান হবেন। নবীজি আল্লাহর খাস মহলে যাবেন, আল্লাহর খাস মহলে আপনি যাবেন। চলেন না যাই, আপনার জন্য বরাক নামের বাহন অপেক্ষা করতেছে। নবী আমার বরাক নামের বাহনে উঠে যাবে। উঠলেন, ঘুম থেকে ওযু কালাম বানালেন। ভাইজান আমার মিরাজের ঘটনা বর্ণনা করলে 3 দিনের ভয় পারা যাবে না, সামান্য সময় আলোচনা বেশি রাত করা যাবে না। নবী আমার ওযু কালাম বানাইয়া একবারে যখন দরজা খুলে আসলেন সঙ্গে সামনে লক্ষ্য করে দেখেন বোরাক নামের একটা বাহন আল্লাহ পাক পাঠাইছে নবীর